আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? পবিত্র মাহে রমজানে সবাইকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবারই দিনটি খুবই ভালো যাচ্ছে, রোজার মাসগুলোও খুব ভালো যাচ্ছে। প্রতিটা রোজা যেন সবার ভালো যায় এই কামনাই করি, এবং পাশাপাশি আমাদের দিনগুলোও যেন ভালো যায়। চলে এলাম একটি ব্লগ নিয়ে। এই ব্লগগুলো অনেক আগেই এডিট করে রেখেছিলাম, হয়তো বা ছাড়া হয় না। এটি একটি ব্লগ যেটি ছিল আমার বাসার পাশেই। আমি যেহেতু ক্রাইস্টচার্চ হর্নবিতে থাকি, হর্নবির পাশেই ছিল আপনার একটি মাল্টিকালচারাল ডে ছিল। তো ওইখানে আমরা একদিন বেড়াতে যাই। তো যেহেতু আমরা ইনভাইট পাই, এখানে না আসলে মাঠগুলো বিশাল বড় হয়ে থাকে। তো এবং প্রত্যেকটা কালচারের লোকজন এখানে আসে আনন্দ উৎসব করার জন্য। তো যেহেতু দোল এসেছে ইন্ডিয়ান বা হিন্দুইজমদের মধ্যে, তো এই যে দেখতে পাচ্ছেন দোলের জন্য ওরা এখানে নানান ইন্ডিয়ান গান, মানে বাহিরের দেশের মতো করে এখানে ওরা যে ইন্ডিয়ান গানে নাচছে, সেটা দেখেও না খুব ভালো লাগছে। তো জাস্ট একটু আমরা শো করে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখাই। যেহেতু ওরা জন্মগতভাবে এখানেই বড় হয়েছে, তাই ইন্ডিয়ান কালচারের সাথে তৈরি করার জন্যই যাতে প্রযোজ্য থাকে, তাই মা বাবা হয়তো এইভাবে করে ওদেরকে অ্যালাউ করে। তো সামনে দেখতে পাচ্ছেন একজন ওদেরকে দেখিয়ে দিচ্ছে, এবং ওরা প্রত্যেকে তাকে দেখে দেখে এখানে তাদের কালচারটা এখানে তুলে ধরছে। শুধু যে ইন্ডিয়ান কালচার তাই না, এখানে অনেক ধরনের কালচারের মানুষজন আসে, এসে আনন্দ উৎসব করে যায়। তো এগুলো না সত্যি না দেখতে খুবই ভালো লাগে। তো আমরাও ছিলাম এখানে, জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে কি হচ্ছিল। পাশাপাশি এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলার বাউন্সিং ছিল, খেলার অ্যারেঞ্জমেন্ট ছিল, খাবারের আয়োজন ছিল, অনেক ধরনের স্টল ছিল যেখানে বাচ্চারা খাবার খাচ্ছে। আসলে এগুলো না একটি ছোটোখাটো ফেস্টিভ্যালের মতো রাখে, যার যে দোকান দিতে ইচ্ছা করছে তারা এখানে দোকান দিচ্ছে এবং আনন্দ করছে, যে যেভাবে পারছে। কেউ চাইনিজ খাবার, তো কেউ ফিলিপানি, কোরিয়ান খাবার, বাঙালি, আপনার ইন্ডিয়ান, সব ধরনের খাবার এখানেও নিয়ে আসছে, যাতে একজন মানুষ আরেকজন মানুষের সাথে খাবারগুলো শেয়ার করে এগুলো আপনার আনন্দ উৎসব করতে পারে। আসলে এখানে না সবাই সবার কালচারটাকে খুব ভালোবাসে, যাতে কমিউনিটি একটি পার্ক তৈরি করেছে। এটি একটি কমিউনিটি পার্টি হচ্ছিল এই পার্কটার মধ্যে। তো আমার বাসা থেকে আসতে জাস্ট 2 মিনিট সময় লেগেছে গাড়ি করে। তো এই যে মেয়েগুলো এভাবে ডান্স করেছে দেখে ভালোই লেগেছে সবাই। এখানে আমার মা, ছোট মেয়ে আর আমার ভাই এখানে দাঁড়িয়েছিল। আমার বাবাও এখানে এসেছে, আমার হাজব্যান্ডের জবের কারণে ও আসতে পারেনি। তো আমরা এখানে এসে দেখলাম এখানে বিদেশি থেকে আরম্ভ করে সব দেশের মানুষই এখানে আছে, এবং বিশেষ করে ছোট বাচ্চারা বেশি এনজয় করে থাকে এই ধরনের ফেস্টিভ্যালগুলো, যেহেতু ওদের জন্য এখানে অনেক ধরনের আপনার খেলাদের প্রয়োজন থাকে। হঠাৎ করেই আমি না এখানে আমার মায়ের টিচারকে দেখতে পাই, তো ওনারা এখানে হাগ করছিল। তো এখানে আবার ওদের পালা শেষে নূর এখানে এসে পড়ে, ওর নাকি বেলুন লাগবে। তো বেলুনের জন্য এখানে এসে পড়ে ও, এবং ওকে বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কি ডিজাইন, কি কালার নিতে চাও। তো ও ওইটাই বলছিল, এবং প্রতিটা দোকান থেকেই নূর যেন চকলেট কালেক্ট করছিল। এখানে না প্রতিটা দোকানেই আপনার চকলেট রাখা হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন সামনে একটি জারে অনেকগুলো চকলেট রাখা। তো আপনাকে এখান থেকে বলতে হবে এখানে কতগুলো চকলেট আছে, এবং ওই অক্ষরটা এখানে আপনাকে লিখতে হবে। তো আমার মা ওইটাই করছে, লিখে রাখছে ওনার নাম্বার, ইমেল নাম্বার সহ। লাকি ড্রতে যদি আপনি জিতে যান তাহলে হয়তো বা আপনি কিছু উইন করতে পারবেন। তো এরকম করে সবাইকে ইন্টারেস্ট দেখানোর করে আনন্দ উৎসব করে মজা দিয়ে থাকে। এবং নূরকে এখানে একটি আপনার ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছিল মেবি। এবং এখানে আমি আবার দেখতে পাচ্ছিলাম যে এখানে আমরা বেলুন দিয়ে খেলার সাথে সাথে আমাদের আরেক পরিবার, মানে আমার ফ্রেন্ডের পরিবার অলরেডি এখানে চলে আসে এনজয় করার জন্য। তো নূর ওদেরকে পেয়ে তো খুবই খুশি। আপনারা আমার প্রায় বেশিরভাগ গ্রুপে বা আমার ভিডিওতে দেখতে পারবেন ওদের ছবি, এবং ওদেরকে আপনারা খুব ভালো করে চিনেন। আমার ওই ইন্ডিয়ান ভাইয়ার ফ্যামিলি, ওরা ইন্ডিয়ান বাট কলকাতা, বাংলা বুঝে বলতে পারে না, এবং আমাদেরকে হিন্দি ট্রান্সলেট করে বলতে হয়। তো এই তো নূরের ফ্লাওয়ারটা পেয়ে গেল। তো তো শেষমেশ নূরকে একেবারেই খালি হাতে ফিরিয়ে দিলে তো চলবে না। এখানে আমি পটেটো ফ্রাই ওকে কিনে দিলাম, এবং ওকেও কিনে দিয়েছি
তো এই হলো আমার ব্লগ আজকের মতো। আল্লাহ হাফেজ।